আলহামদুলিল্লাহ প্রায় একটানা ২-৩ দিন বৃষ্টি থাকার পরে আজকে চমৎকার রৌদ্র উঠছে। তো রৌদ্র ওঠার সাথে সাথেই মনে হয় কি গাছগুলোর চেহারা অনেকটা পাল্টে গেছে। দেখেন আমার পুঁইশাকগুলোর চেহারা, সুবহানাল্লাহ, কীভাবে দ্রুত পাল্টে যাচ্ছে। এক একটা পাতা ডগা অনেক মোটা তাজা হয়ে উঠতেছে। তারপরে এখানে একটা টবের ভিতরে কুমড়া গাছ লাগিয়ে দিয়েছিলাম, আর কিছু ডাটা ছিল, কিন্তু এগুলোর চেহারাটা অত সুন্দর না, কারণ ৩-৪ দিন রোদ্দুর না থাকে আর অনেকটা দুর্বল হয়ে গেছে। তারপরে দেখেন এই পাশটাতে আছে পেঁয়াজ পাতাগুলো দেখেন, সুবহানাল্লাহ, কি সতেজ, সুবহানাল্লাহ। পাশে আবার একটা টবের ভিতরে আছে ধনিয়া পাতা। তারপরে আপনাদের দেখাচ্ছি আমার যে বড় টবের ভিতরে যে গাছগুলো, শুরুতে এখানে আছে ধনিয়া পাতা, সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে উঠতেছে। তারপরে এটা হচ্ছে দেশি সিম, কিন্তু দেশি সিম সম্ভবত স্টকহোমে হবে না, কারণ স্টকহোমের ওয়েদার খুব একটা ভালো না, রাতে অনেক ঠান্ডা থাকে। তো আলহামদুলিল্লাহ দেখেন আমার জুক্কিনি গাছের ডগাগুলো, দাঁড়াও 1 মিনিট আসতেছি। তারপর করলা গাছটার চেহারা দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ, অনেক দ্রুত বাড়তেছে। কিন্তু এই যে ডগাগুলো একটু লালচে ধরনের কেন জানেন? এই 2-3 দিন বৃষ্টি ছিল এবং রাতে অনেক ঠান্ডা ছিল, তাই এরা একটু লালচে ধরনের হয়ে গেছে। তবে রৌদ্র পড়লেই আবার এদের চেহারা পাল্টে যাবে, ইনশাআল্লাহ সবুজ হয়ে যাবে। তবে দেখেন প্রত্যেকটা গাছের ডগা কত সতেজ। এখানে একটা গাছে দেখলাম জুক্কিনি ধরছে, হয়তো 1 সপ্তাহের ভিতরেই জুক্কিনিগুলো বড় হয়ে যাবে। তারপর দেখেন ছোট্ট একটা মাচা দিয়ে দিয়েছিলাম যে আমার লাউ গাছে, তো আলহামদুলিল্লাহ লাউ না হোক শাক হবে বোঝা যাচ্ছে। তো লাউ গাছের নিচে এখানে আছে কিছু ধনিয়া পাতাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সতেজ। দেখেন সুবহানাল্লাহ, অনেক সতেজ হয়ে উঠতেছে ধনিয়া পাতাগুলো। আজকে একটু পানি দিয়ে দিচ্ছি প্রায় 4-5 দিন পরে, কারণ বৃষ্টির কারণে পানির অতটা চাহিদা ছিল না। তো আজকেই মনে হচ্ছিল কিছুটা পানি দরকার। তো এই হচ্ছে আমার ব্যালকনি গার্ডেনের অবস্থা। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ, তাআক্কুল আল্লাহ।